এই অনুষ্ঠানটা হয়ে থাকুন। আজকের এই অনুষ্ঠানের পরিকল্পনাকারী যিনি ছিলেন, আমার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আমার সহকারী শিক্ষা অফিসার মহোদয়, উনার পরিকল্পনা, উনার নির্দেশনায় আজকের এই অনুষ্ঠান। কিন্তু এটি কি বিফলে যাবে? আমি যদি আজকে না আসতে পারতাম কি হতো বলেন তো? আমি সেটাই চিন্তা করছিলাম। আমার মাকে কোলে করে যখন আমি অ্যাম্বুলেন্সে তুলি, তখন আমার বীরেন্দা বলল, আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। এই মানুষটি আমাকে যে কিভাবে সহযোগিতা করেছে বিভিন্ন সময়ে, বিভিন্ন বিপদে, আমি কল্পনা করতে পারি না। উনি বলছে আপনার মা ঠিক হয়ে যাবে, আপনার মা কিচ্ছু হবে না, আপনি যান, মেডিকেলে যান। আপনারা হয়তো শুনেছেন, আমি আজকে মেডিকেল থেকে আমাকে বিভিন্ন আমার শিক্ষক, আমার সহকর্মী, আমার কমিটির লোকজন, এলেন আমার অফিসার পর্যন্ত আমাকে মোবাইল করেছে, আপনার মায়ের অবস্থা কি? আপনারা হয়তো আপনাদের অসীম মনে ঈশ্বরের কাছে প্রার্থনা ছিল, আপনারা সবাই মনে দোয়া করেছিলেন। আমি যখন চিন্তা করছি কি করব, এদিকে আমার মা আর ওইদিকে আমার অনুষ্ঠান, আমি দোটানায় পড়ে গেছি। আমার মনটা যদিও মেডিকেলে, আমি লোকটা মেডিকেলে আছে, কিন্তু আমার কল্পনা চিন্তা সবটাই ছিল স্কুলে পড়ে। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। যাই হোক, আজকে আপনারা অনেক মনে হয় দোয়া করেছে। আমার মা সিসিউতে আছে, জানি না এখন কি অবস্থা। আপনারা একটু দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকে, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। শুধু এইটুকু বলছি, যখন আমি আসি তখন মনে হয় আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার অসীম কৃপা হয়েছিল, একটু ভালো ছিল। সেই মা আমাকে বলছে তুমি যাও, তোমার জন্য অনেক লোক মোবাইল করতেছে, তুমি এখনো এখানে আছে কেন, তুমি চলে যাও, আমি ভালো থাকবো, আমি ভালো হবো। আপনি আপনার বিশ্বাস করবেন না, এই কথাটা আমার মা আমাকে বলছে। আমি বললাম, না মা, তোমাকে রেখে আমি কেমন করে যাই? না, তুমি যাও, আমি ভালো আছি। তো আমার মায়ের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, আমার মাকে যেন আমি সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে আসতে পারি। সেই সঙ্গে কি বলবো, আমার মনের ভাষা নাই, বলার কোনো ভাষা নাই। আজকে আপনারা যে সম্মান দিলেন, আমি চিরকাল আমার মনের কথায় অম্লান করে রাখবো। আমি আপনাদেরকে ভুলতে পারবো না। আমি শুধু ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠানের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে, আমার সহকর্মী বৃন্দ, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ, এলাকাবাসী, সবাই এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করার জন্য যেভাবে চেষ্টা করেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। মনে রাখবো আজীবন, এই স্মৃতি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো আমার সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার, মূল্যবান সময় নষ্ট করে আমার আয়োজক কমিটির আহ্বানে তিনি এসেছিলেন। আর আমার ম্যাডাম, তার সামনে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। তিনি যে কি পরিমাণ আমাকে সম্মান দিয়েছেন সেটা আমি আজীবন মনে রাখবো। আমি কৃতজ্ঞতায় আবদ্ধ হতে চাই আমার সহকর্মীদের কাছে। এই চৌকুড়িয়া ক্লাস্টারের সকল শিক্ষক বৃন্দকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা। এই অনুষ্ঠানে এসে আমাকে গর্বিত করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই এলাকাবাসীকে। আমি যখনই যেভাবে এখানে
উনাদেরকে বলেছি একটা অনুষ্ঠান হবে, আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। ওনারা ঝাঁপিয়ে পড়েছে, এসেছেন, আমার ডাকে সাড়া দিয়েছে। আমি এসে এই স্কুলে বিশেষ করে প্রতি বছর খেলাধুলার আয়োজন করতাম। আমার পূর্ব বক্তা বলে গেছেন, আমি উনার কথা আজীবন মনে রাখবো। উনি এমন এক ব্যক্তিত্ব, নিঃস্বার্থ ব্যক্তিত্ব, স্কুলের জন্য উনি সব সময় এগিয়ে আসতেন, বলতেন স্যার শুধু বলবেন আমাকে, যে কোনো ব্যাপারে আর্থিক হোক, শারীরিক হোক, মানসিক হোক, সহযোগিতা করতেন। উনার জন্য এবং এলাকাবাসীর জন্য এখানে যে কোনো অনুষ্ঠান করতে আমাকে বেগ পেতে হয়নি। আজকের এই অনুষ্ঠান তারই একটা বড় প্রমাণ। সম্মানিত সুধীবৃন্দ, অনেক বক্তব্য হয়েছে, আমিও এতটাই আবেগে আপ্লুত, কথা ভাষা হারিয়ে ফেলেছি। আমি শুধু আমার কৃত কর্মের জন্য আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো অনেক কিছু করার ছিল, কিন্তু করতে পারি নাই, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আমার অনেক কিছুর মধ্যে অনেক কিছুই করি নাই, এই না করাগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্যামেরা সামনে যাইও না, এই যে স্যারকে বিদায় দেওয়া হচ্ছে। মাঝখানে ঢুকিও না, মাঝখানে সামনে ঢুকিও না, ক্যামেরার সামনে যাইও না। একটু জায়গা দিয়ে গাড়িটা আসুক।